ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই বাংলাদেশের রত্ন। উনি বিভাগীয় প্রোগ্রামগুলো করতেছেন, এরপরে হয়তোবা জেলা ভিত্তিক মাহফিলও করতে পারে। হাই রে ভাই, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, এইটা দেখে নাস্তিকদের জ্বলে। ওরা মনে করতেছে হুজুরদের মাহফিল এত লোক, কখন যে কি হয় ভয় পায়, ওরা ভয় পায়। কথা কম, আলেমদেরকে সম্মান করুন, মহাব্বত করুন, ভালোবাসুন। হেরে গেছে ওদের হিংসা, জিতে গেছে আমাদের ভালোবাসা। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই যারা ষড়যন্ত্র করে দেশ থেকে বিতাড়িত করেছিল, ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই বীরের বেশে বাংলাদেশে ফিরে এসেছে। লাল গালিজার সংবর্ধনা দিয়ে তাকে কোরআনের মঞ্চে তুলে কোরআনের কথা মানুষ শুনতেছে। কথা বলে ঠিক কি না? কিন্তু যারা ষড়যন্ত্র করেছিল আজকে তারা দেশ ছাড়া হয়েছে। কথা বলে ঠিক কি না? লাল গালিজার শুভেচ্ছা তো দূরের কথা, ওদের পালানোর গর্ত নাই। কথা বলেন না কেন? সাইদি হুজুরকে আর কোনোদিন পাওয়া যাবে না। আল্লামা সাইদি হুজুরের উত্তরসূরি হিসাবে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে পেয়েছি। এই ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই হলো মুসলিম উম্মার সম্পদ। আল্লাহু আকবার বলেন। তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ কোরআন শুনতে যায়, সোশ্যাল মিডিয়া জুড়ে তার বন্দনা। গতকালকে যশোরের মাটিতে মিজানুর রহমান আজহারীর প্রোগ্রামে জনসমুদ্রে পরিণত হয়েছিল। আল্লাহু আকবার বলেন। একজন বক্তার কথা শোনার জন্য, একজন আলেমের কণ্ঠে কোরআনের তাফসীর শোনার জন্য এত মানুষ যশোরের মানুষ কোনোদিন দেখেনি। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আকর্ষণ আল্লাহর কোরআনের কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার, যারা কোরআনের কথা শুনতে আসে সবাই হলো মৌমাছি, কোরআন থেকে মধু আহরণ করার জন্য আসে। কথা বলেন ঠিক কি না? কোরআন হলো মধু, এখান থেকে আমরা মধু নিতে আসি, মধু আহরণ করতে আসি। আপনারা কোরআনের শ্রোতা মুসলমান ভাই যারা, তারা হলো মৌমাছি। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা বলবো খবরদার, এই মৌমাছির চাকে যেন কেউ আঘাত করো না, তাহলে এমন অবস্থা হবে পালার জন্য গর্ত খুঁজে পাইবা না। কথা বলে ঠিক কি না? এই জন্য আলেমদেরকে বাঁকা চোখে দেখার দিন শেষ। কথা বলেন না কেন? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, তার ছেলে যদি আপনাদের এলাকায় আসে, তাকে কি একটু ভালোবাসা দেবেন না? গতকালকে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই যশোরের বুকে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? 25 থেকে 30 লক্ষ মানুষ তার মাহফিলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এইটা দেখে অনেকে কি জ্বালা পোড়া হয়, অনেকে সহ্য করে না। মনে রাখবেন বাজান, এই সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনের কারণে। আল্লামা সাইদি হুজুর আমরা হারিয়ে ফেলেছি। ওরা তো বিরিয়ানি দিয়া, বাস দিয়া, গাড়ি দিয়া, টাকা বিকাশে দিয়া তো লোক পায় না। কথা কন। আর আলেমদের কথা শোনার জন্য যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, নিজের টাকা খরচ কইরা, খাইয়া না খাইয়া পইরা আছে। কেউ কয় হুজুর আমি 2 দিন ধরে, কেউ কয় 3 দিন ধরে। আহা, এই ভালোবাসা কোরআনের জন্য। কথা বলেন ঠিক কি না? লিল্লাহি তাকবীর। শুধু আলেমদেরকে ভালোবাসলে হবে না, আলেমেরা যা বলবে সেটা মানাও লাগবে। কথা কয় না কেন? আমাদের স্বপ্ন একটি, বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট আমরা কায়েম করব। কথা বলেন ঠিক কি না? এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য আল্লাহ যেন কবুল করেন। জোরে বলুন আমিন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। কারা কারা চান 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আমি আপনাদের সামনে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। সূরাটির নাম হলো লোকমান। জোরে বলেন কি নাম? লোকমান। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আজকে আমি সূরা লোকমান থেকে আপনাদের সামনে আলোচনা করব। লোকমান একজন মানুষের নাম। লোকমানে হাকিম কোনো নবী ছিলেন না, রসুল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। এই লোকমানে হাকিম তার সন্তানদেরকে একত্রিত করে কিছু কথা বলতেছিলেন। এই কথাগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হলো, এত ভালো লাগলো, আল্লাহ পাক সেই লোকমানে হাকিমের সন্তানকে দেয়া উপদেশগুলো আল্লাহ পাক কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই লোকমানে হাকিম চেহারা ছিল কালো, অন্তর ছিল ভালো। জবানের কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হলো, এই জন্য আল্লাহ তাআলা
লোকমানে হাকিমের কথাগুলোকে পছন্দ করলো, তার কথাগুলোকে কোট করলেন কোরআনুল কারীমের ভিতরে, তার নামে একটি সূরা নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। খুব বেশি লম্বা ছিলেন না, খাটো মানুষ ছিলেন, ঠোঁটগুলো ছিল মোটা। মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন একজন রাখাল। সে রাখালের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছে। না ছিলেন কোন নবী, না ছিলেন কোন রাসূল, জমিনের সাধারণ একজন বান্দা। কিন্তু এই বান্দাটা সাধারণ না, এই বান্দাটা অসাধারণ। বান্দার কথাগুলো কম দামি না, অনেক বেশি দামি। জমিনের একজন বান্দার কথা আরশের মালিক আল্লাহর পছন্দ হয়। অবশ্যই আল্লাহর কথা যেগুলো পছন্দ হয়েছে এই কথাগুলো অনেক দামি কথা। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে আপনাদের সামনে তাহলে সূরা লোকমান থেকে আলোচনা করব। জোরে বলেন কোন সূরা? মনে থাকবে? মনে রাখবেন। আপনাদের উত্তর পাড়ার লোকমান না, এটা লোকমানে হাকিম। লোকমান নামের লোক আছে না? এখানেও থাকতে পারে। লোকমান কার নাম? হাত তোলেন তো দেখি। কারো নাম আছে? নাই, মারা গেছে। আপনাদের গ্রামে ছিল, মারা গেছে। আচ্ছা ঠিক আছে, আপনার যেটাও ছিল। লোকমান নামের অনেক মানুষ সমাজে পাওয়া যায়। আল্লাহ জানো যে ব্যক্তিগুলো মারা গেছে, যাদের কথা আপনারা বললেন, আল্লাহ যেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলুন আমিন। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। কোনো ভূমিকা নাই, সময়টা কাজে লাগায়। কি রাগ করছেন? শোনেন, সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। গরুর পেট থেকে জন্ম নিলে এটা কি? গরুর বাচ্চা। ছাগলের পেট থেকে জন্ম নিলেই ছাগলের বাচ্চা। কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলেই ওটা মানুষের বাচ্চা হয় না, ওকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। কথা বলেন ঠিক কিনা? দেখেন না, অনেক স্কুল কলেজে মাদ্রাসায় সন্তানদেরকে পিতামাতারা নিয়ে যায়, অভিভাবকেরা নিয়ে যায়, হাতে তুলে দেয়, বলে হুজুর আমার ছেলেটাকে মানুষ বানাবেন। তার মানে ও এখনো মানুষ হয়নি। কথা বলেন না? তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে কি কাজ করা লাগবে, কি উপদেশগুলো দেওয়া লাগবে, আজকের আলোচনা থেকে সেই বার্তা আমি আপনাদেরকে দেব। যেই কথাগুলো আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বলেছেন, সেই কথাগুলো আমি শুধু আপনাদেরকে একটু সুর তুলে বলে দেব। কথা আমার না, কথা ওই বাসিওয়ালা। আমি খালি একটু সুর তুলব, অ্যাডভাইস করব। আমার জবানের কথা না। কথা কার? তাহলে আল্লাহর কোরআনের কথা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু গনিয়্যুন হামিদ। আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বান্দা প্রশংসা করলেও আমি আল্লাহ আল্লাহ, প্রশংসা না আদায় করলেও আমি আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার বলেন। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহু আকবার। আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। বলেন তো এলেম আর জ্ঞান দেওয়ার মালিক কে? আমি যে কথা বলবো আমার কোনো জ্ঞান আছে? জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। কি যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা, আমি নবী দাউদ এবং সুলাইমানকে এলেম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। তাহলে এলেম আর জ্ঞান দেওয়ার মালিক কে? নবী রাসূলদেরকেও এলেম আর জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। নবী দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ প্রান্তে গিয়ে আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ আমি তো আজ হোক কাল হোক মারা যাব, আমার ইন্তিকালের পরে এই ফিলিস্তিনি বিশাল বাদশাহী আপনি কাকে দান করবেন? আমার পরবর্তীতে এই ফিলিস্তিনির জমিনে বাদশাহী কে করবে আমার জানতে বড় ইচ্ছা হয়। আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গম্বর দাউদ, তোমার পরবর্তীতে আমি আল্লাহ তাআলা তাকেই ফিলিস্তিনির বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে নিয়ামতে বড় একটা সিন্দুক যাবে, ওই সিন্দুকের ভিতরে 3টা জিনিস থাকবে, যে বলে দিতে পারবে, বুঝতে পারবেন পয়গম্বর আমি আল্লাহ পাক তাকেই ফিলিস্তিনির বাদশাহী দান করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার ভাইয়েরা। যেই নবী দাউদ জাবুর কিতাব তিলাওয়াত করলে সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায়ে দিত, সেই নবী দাউদ যখন আল্লাহ তাআলার কাছ থেকে জানতে পারলেন নবী দাউদের ইন্তেকালের পরে আল্লাহ তাআলা তাকে ফিলিস্তিনি বাদশাহী দান করবেন, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে বড় একটা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, যে বলে দিতে পারবে আল্লাহর রব্বুল আলামিন ডেকে বলেন, পয়গম্বর তাকে আমি আল্লাহ তাআলা ফিলিস্তিনির বাদশাহী দান করব। বলুন সুবহানাল্লাহ। এইবার নবী দাউদ হাজার হাজার জনতার সামনে ওয়াজ করে, ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি নবী দাউদ তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতে ভরা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? সমস্ত মানুষের মাথা নত করে যায়, পয়গম্বরের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না। ভাই এইভাবে কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহর নবী দাউদ চিন্তা করলো, এত জায়গায় সংবাদ পৌঁছাইলাম, কেউ তো বলতে পারলো না, নিজের ঘরেও দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এই কথা ভেবে আল্লাহর নবী দাউদ সাল্লাম তার সমস্ত ছেলেদেরকে একত্রিত করলেন, কন্যা সন্তানদেরকে একত্রিত করলেন। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। জোরে কোন মারহাবা। কয়জন? আর আমাদের স্লোগান সন্তান 2টার বেশি নয়, একটা হইলে ভালো হয়। আর আমার স্লোগান না হইলে আরো ভালো হয়, খালি টোনার টুনি, বাইসে থাকতে ডিস্টার্ব করার কেউ নাই, মরার পরে কান্দারও কেউ নাই। এটা কিন্তু মুসলমানের স্লোগান না, এটা তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা কৌশলে মুসলমানের মাথার মধ্যে এই ভাইরাসটা ঢুকে দিয়েছে। সন্তান 2টার বেশি নয়, একটা হইলে ভালো হয়। ভালো করে বলেন তো বাজান, এই তাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ। গত কয়েকদিন একটা জরিপ করা হয়েছে, পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ পার হয়ে গেছে। সংখ্যায় যদি আমরা 200 কোটির একটু বেশি, বলেন তো বাজান, আজকে যদি আমাদের সংখ্যা 350 বা 400 কোটি মুসলমান আমরা হতে পারতাম, পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত দিয়ে খেলা করা তো দূরের কথা, মুসলমানের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পৃথিবীর কোনো জালেমের ছিল না। কথা বলেন ঠিক কিনা? সংখ্যায় আমরা কম, এই জন্য জালেমেরা হয়েছে আমাদের জম। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমানের সংখ্যা বাড়ানোর দরকার আছে না নাই? রিজেক্ট দেবেন কি? দিনাজপুরে ওয়াজ করতে গেলাম, এক মুরব্বী সন্তান কোলে নিয়ে আসছে, বলে হুজুর দোয়া করেন। আমি তখন বললাম, চাচা আমি এটা কি নাতি হয়? কয় নাতি মানে এটা 11 নাম্বার। কি কয় চাচা? আগেকার মানুষ এত পদ্ধতি মানত না। আগেকার মানুষের সন্তানদের হিসাব করেন অনেকগুলো। আচ্ছা, এক বাপের এক বাটা মানুষ গেলে প্রশ্ন আমাদেরকে বলে, হুজুর এই যে আমার এটা একমাত্র ছেলে, একটাই। আমি করছি আর নাই? করছে না হুজুর একটাই। তা মারামারি লাগলে ওই বাড়ির থেকে লাঠি বের হবি কয়টা? একটা। কথা কন। কিন্তু একটা লোকের যদি 10-12টা বেটা হয়, মারামারি করতে গেলে কয়টা বের হবে? যদিও মারামারি করার দরকার নাই, আমি এমনি বলতেছি,
একটা বংশে যদি 30, 40, 50 জন চাচাতো মামাতো জেঠাতো ভাই দিয়ে মনে করেন একটা পরিবার হয়, ওদের দেখে মানুষ ভয় করে। আর এক বাপের এক বেটা দেখে কেউ ভয় করে? অকবে তো কেউ নেই রে দুনিয়া, তো মানলে কথা কন ঠিক কিনা? এই জন্য সংখ্যা বাড়ার লাগবে। আমার গ্রামে একজন মানুষ 17টা ছেলে মেয়ে, 2টে বেটা, 15টাই বেটি। কথা বুঝছেন? আপনার রাগ করতেছেন আমার কথা? সংখ্যা বাড়ানোর দরকার আছে না? না, আমরা সংখ্যায় যদি বেশি হতে পারি জালেমেরা এমনি ভয় পাবে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য এটা ইহুদি বেঈমানদের স্লোগান, ওটা খ্রিস্টানদের স্লোগান, ওটা মুসলমানের স্লোগান না। পরিবার পরিকল্পনা করা ভালো। এই ছেলেকে ডাক্তার বানাবো, এর ইঞ্জিনিয়ার বানাবো, এর মুফতি মুহাদ্দিস বানাবো, এলাকার বড় মসজিদের ইমাম বানাবো। সন্তানদেরকে নিয়ে পরিবার পরিকল্পনা করা ভালো, কিন্তু আমরা করি মারিবার পরিকল্পনা। কোন ট্যাবলেটে টেনশন মুক্ত? কথা কয় না? আপনারা রাগ করেন? পরিবার পরিকল্পনা করা ভালো, কিন্তু আমরা করি হলো মারিবার পরিকল্পনা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি লম্বা করো মানে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম ডেকে বলেন, ও আমার সন্তানেরা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান। হাত তুলে বলেন লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। নবী সুলাইমান ডেকে বলে, আব্বাজান আমার একেবারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। জোরে বলেন মারহাবা। ও আব্বাজান আমার একেবারে ছোট মনে করবেন না। দূর আকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, একটা পাখি উঠতে গিয়ে আর একটা পাখির সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান পাখিদের ভাষাও বুঝতে পারি। বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমানকে আল্লাহ পাক এমন ক্ষমতা, এমন ইলম দিয়েছিলেন, পিপিলিকার ভাষাও পর্যন্ত বুঝতেন। সেই নবী সুলাইমান বলে দেবে সিন্ধুকে 3টা জিনিস কি কি আছে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে। আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। একটু জোরে আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ক্বাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আমার আল্লাহ ডেকে বলেন, যারা প্রশংসা আদায় করে, কৃতজ্ঞতা আদায় করে, শুকরিয়া আদায় করে, সে তার নিজের জন্য আদায় করে। আর যারা কৃতজ্ঞতা আদায় করতে চায় না, শুকরিয়া আদায় করতে চায় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, যারা কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় না তাদেরকে জানিয়ে দাও, আমি আল্লাহ অমুখপেক্ষী, আমি আল্লাহ কারো মুখপেক্ষী নই। পুরো দুনিয়ার মানুষ আমার মুখপেক্ষী, কিন্তু আমি আল্লাহ কারো মুখপেক্ষী নই। আল্লাহু গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করলে কার লাভ? আমাদের লাভ। ভালো করে বুঝবেন, শুকরিয়া আদায় না করলে কার লস? আমাদের লস।
তার মানে আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। কেন শুকরিয়া আদায় করবেন না? কেন আদায় করবেন না? শুকরিয়া আদায় করলে বান্দার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেবেন কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ ডেকে বলেন, নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে বাড়াইয়া দেই। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, অকৃতজ্ঞ হয়, আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামতগুলোকে ছেনায়ে নেই। তাদের জন্য রয়েছে কঠোর আযাব শাস্তির ব্যবস্থা। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে সব সময় প্রশংসা হবে কার? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? হো বগুড়ার মুসলমান ভাইয়ারা, আপনি আমি যখন মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসছিলাম, বলেন তো বাজান, জায়গা জমির দলিল নিয়ে বের হয়েছিলেন, টাকার বান্ডিল নিয়ে বের হয়েছিলেন, একেবারে উলঙ্গ, শরীরে কোনো পোশাকটা পর্যন্ত, আমার বলতে পোশাক পর্যন্ত ছিল না। এই যে এত সুন্দর জামা পোশাক কে দিয়েছে? এই যে কয়েক লাখ টাকার মালিক আপনি, কে দিয়েছে? জোরে বলেন ভাই, জোরে। ভয় পাচ্ছেন নাকি টাকা আমি নিয়ে যাব? ভয় পান কেন? আজকে আপনি কয়েক বিঘা জমির মালিক, কে দিয়েছে? কে? তাহলে প্রশংসা হবে কার? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাই, পায়ের মধ্যে এক জোড়া জুতা নাই, স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ, ডেকে বলেন, আল্লাহ আমি এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। পথ চলতে চলতে তাকায় দেখে আল্লাহর একজন বান্দা এমন ভাবে জমিনে বইসা আছে যার দুটা পা নাই। শেখ সাদী রহমতুল্লাহ আলাই সিজদায় লুটিয়ে বললেন, আর ডেকে বলেন, আল্লাহ আমার পায়ে জুতা না, আমি মন খারাপ করেছি, এই জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুটা পা নাই। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন আদায় করবেন না বাজান? কত মানুষ রেল স্টেশনে শুয়ে ঘুমাইতেছে, কত মানুষ এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেছে, এই মুহূর্তে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। এলাকায় এমনও মানুষ আছে জীবিত আছে কিন্তু বাড়িতে শুয়ে কাতরাইতেছে, মাহফিল পর্যন্ত আসার কোনো ক্ষমতা নাই। এরকম মানুষ সমাজে আছে না? না। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? রেল স্টেশনে যে মানুষটা শুয়ে আছে, ওর মাথার তলে দেওয়ার মতো বালুস নাই, ইট দিয়ে ঘুমাইতেছে। আর আপনার সুন্দর একটা ঘর আছে, কি সুন্দর খাট আছে, মাথার তলে দেওয়ার বালিশ আছে, কি আরামে ঘুমাইতেছে। জীবন নিয়ে যদি কোনো অভিযোগ থাকে হাসপাতালে যাবেন, জীবন নিয়ে কোনো যদি অভিযোগ থাকে কবরস্থানে যাবেন, জীবন নিয়ে যদি কোনো অভিযোগ থাকে মাঝরাতে রেল স্টেশনে যা দেখবেন। কথা বলেন এখানে। জীবন নিয়ে কোনো অভিযোগ থাকলে আশেপাশে বিকলাঙ্গ, প্রতিবন্ধী, সে সমস্ত মানুষদের দিকে তাকান, আপনার জীবনের অভিযোগ চলে যাবে। কথা বলেন ঠিক না? আমি একবারে কুড়িগ্রাম জেলায় ওয়াজ করতে গেছিলাম বাজান, আমার সঙ্গে অন্ধ হাফেজ সাহেব দ্বিতীয় বক্তা ছিল। আমাদের খাবারের সময় হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি ডেকে বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটে অনেক খাবার আছে দেখা যাচ্ছে না। অন্ধ হাফেজ সাহেব আমার হাতটা ধরে ডেকে বলে, হুজুর 52 বছর বয়স আমার হয়ে গেছে, ও হুজুর আমার যে মা জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না, যারে আমি বাবা বলে ডাক দেই বাবাটা দেখতে কেমন আমি জানি না, আমার মা বাবা মারে বিয়ে করাইছে বউটা দেখতে কেমন আমি জানি না, ফর্সা না কালো আমি জানি না। ও হুজুর আল্লাহ তাআলা অনেকগুলো সন্তান দিয়েছে, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না, আল্লাহর আসমানটা দেখতে কেমন আমি জানি না, জমিনটা দেখতে কেমন আমি জানি না। হুজুর এই দুনিয়ার জমিনে আল্লাহ চোখের আলো দেয় না, আমি মন খারাপ করি নাই। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফেরাইয়া দিবে, ওই দিন যেন সর্বপ্রথম চোখের আলো পেয়ে আমি আমার মালিককে দু চোখ ভরে দেখতে পাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কত অন্ধ, কত প্রতিবন্ধী, চেহারা সব ভালো, কথা বলতে পারে না, বোবা, দেখতে সব ভালো, দুইটা কানও আছে শুনতে পারে না। কথা বলেন না কেন আপনারা? আল্লাহ চাইলে পারতো না এরকম করতে? হিজরা
তৃতীয় লিঙ্গের মানুষ ঘরে। আল্লাহ চাইলে আপনাকে আমাকে হিজড়া বানাইতে পারতো না? হ্যাঁ, কত মানুষ রাস্তাঘাটে পড়ে আছে, শুয়ে আছে, ওই জায়গায় আল্লাহ আপনাকে আমাকে রাখতে পারে কিনা? সে ক্ষমতা আল্লাহর আছে না নাই? তার চাইতে ভালো রাখে নাই, তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দা বড় সুন্দর কইরা, সুন্দর গঠন দিয়া আমি আল্লাহ তাআলা নিজ কুদরতের হাত দিয়ে তোদেরকে সৃষ্টি করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর করে নিপুণ ভাবে কে সৃষ্টি করেছেন? কে? এত সুন্দর পা থেকে মাথা পর্যন্ত পুরোটা দেহের ভিতরে যদি হিসাব করেন, কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন। বান্দা সবচাইতে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই নিয়ামতটা সবচাইতে দামি নিয়ামত, সেটার নাম হলো সুস্থতা। এই যে সুস্থ আছি, ভালো আছি, চলতে পারি, বলতে পারি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এই সুস্থতা যে আল্লাহর বড় নিয়ামত কখন টের পাই? যখন একটু অসুস্থ হই। যখন একটু অসুস্থ হয় কুদতে কুদতে ডাক দেয়, আল্লাহ আল্লাহ আমার কেলে হলো, আল্লাহ আল্লাহ, কথা কয় না কেন? তখন উঠতে বসতে কোঁতে আর আল্লাহ ডাক দেয়, কোঁতে আর আল্লাহ ডাক দেয়। আল্লাহ যখন দয়া করে একটু সুস্থতা দান করে, এমন ভাব নিয়ে চলা ফেরা করে মনে হয় জীবনে কোনো রোগ তার স্পর্শই করেনি। কথা বলে ঠিক কিনা? আমরা বিপদে পড়ে আল্লাহকে ডাক দিই, বিপদে পড়ে ফেলি চোখের পানি। আল্লাহ বলে তোরা যে কত নাম্বার সিটার আমি আল্লাহ ভালো করে জানি। আমাদের জীবনে সিটারই দিয়ে ভরা। রাগ করতেছেন আপনারা? ভাই কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না বলেন? আল্লাহ ভিক্ষুক না বানায়া পরিশ্রম করার ক্ষমতা দিয়েছেন। আপনি রিক্সা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ। কল্যাণপুর বাজারে একটা দোকান আছে, আলহামদুলিল্লাহ। কত মানুষ এখানে একটা দোকান দেওয়ার জন্য স্বপ্ন দেখে। কথা বলেন? আপনি সৌদি আরব প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী, আলহামদুলিল্লাহ। এই বিদেশে যাওয়ার জন্য কত মানুষ দিন রাত স্বপ্ন দেখে। কথা বলে ঠিক কিনা? এই জন্য নিজেদের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করবো। আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, একটু জোরে বলেন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকে প্রশ্ন যখন করে ভাই কেমন আছে, এই গরিবের থাকা না থাকা ভাই আমাদের এই দিন যায় কোনো মতে, আর কি আসি আর কি কোনো মতে, এই আর কি আলহামদুলিল্লাহ। মানে অনেক কষ্টের পরে মধ্যে আলহামদুলিল্লাহ বের হয়। এরকম লোক আছে না? নাই। এক ইমাম সাহেব তার এক মুসল্লি সামনে দিয়ে হেঁটে যায়, কয় ভাই কই যাচ্ছেন? বলতেছে আমি ধাপের হাটে যাচ্ছি। কেন? কই গরু কেনার জন্য। তো বলছে একটু ইনশাল্লাহ বলেন। তখন বলতেছে হাটে আছে গরু, পকেটে আছে টাকা, মাঝখানে ইনশাল্লাহ কেন ভালো লাগবে? এই হুজুর মানুষের খালি আলু ভর্তার লোক দেয়। কথা বোঝেন নাই? এইবার ধাপের হাটে যায়, বোঝেনি তো? গরু দেখে পছন্দ হয়েছে, পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা হয়, লক্ষণ ভালো না খারাপ? এইবার মনে করেন পকেট মার আস্তে করে পকেট মেরে দিছে, ছিনতাইকারী বা চোর যারা আছে ওরা চুরি করে নিছে। এইবার আবার এই ইমাম সাহেবের সাথে দেখা, বলতেছে ভাই গরু? কয় গরু কেনা হয় না, ইনশাল্লাহ বাড়ির যাচ্ছি। টাকা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ বাড়ির যাচ্ছি। কথা কয় না? হুজুর দেখা হবে, ভালো থাকেন, ইনশাল্লাহ বাড়ির যাচ্ছি। মানে সেই ইনশাল্লাহ বললোই চালান পাতি হারানের পরে। তা আমরাও যখন বিপদে পড়ি তখন বারবার আল্লাহরে ডাকতে মনে হয়, আল্লাহ 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 তুমি ছাড়া কেউ। আমার যে রোগ হচ্ছে ডাক্তার কাছে আর বাঁচবো না, ক্যান্সার, কোনো অ্যান্সার নাই, আমি আর বাঁচবো না। কথা কন? একটা অসুস্থ রুগীর সামনে যাবেন, অনেক ফল ফুট সামনে, কি বলে ভাই দোয়া করেন, ভাই দোয়া করেন। তখন বলছে ভাই দোয়া পরে যে ওষুধ খান, এই যে ফল ফুট খান সুস্থ হবে। কয় না ভাই দোয়া দোয়া। কথা কন? তো আমরা বিপদে যখন পড়ি, মুসিবতে যখন পড়ি, রোগ শোকে যখন ভুগি, তখন আল্লাহর কথা খুব মনে হয় আল্লাহর চাইতে বড় প্রেমিক আমাদের আর কেউ নেই। কিন্তু যখন আল্লাহ একটু দয়া করে বান্দাকে সুস্থতা দান করে, আমরা আল্লাহকেই ভুলে যাই। কথা বলে ঠিক কিনা? তাহলে বলেন আজ থেকে প্রশংসা হবে কার? সুখে থাকি আর দুঃখে থাকি, খেয়ে থাকি আর না খেয়ে থাকি, যতটুকু আল্লাহ জীবনে দিয়েছেন ততটুকু পেয়ে আলহামদুলিল্লাহ। নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করবেন, আফসোস করবেন না, হতাশা করবেন না। আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, বলা যায় না। আসবে একদিন, আপনারও আসবে সুদিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। তাহলে আপনারা সবাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ। আগামীকালকে কল্যাণপুরে দেখা হতে পারে, তাহলে বলবেন ইনশাল্লাহ। কি বলবেন? কোন দোয়া কোন জায়গায় পড়লে আমাদের ব্রেক কাজ করবে। এক মুরব্বি চাচা পেশাব করতেছে আর দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম, চাচা এ তো খানা খাওয়ার দোয়া। কয় বাবা কোন দোয়া যে কোন জায়গায় পড়লে আমার মাথা কাজ করে না। এরকম আছে না নাই আমার ভাইয়েরা? এই জন্য সবসময় প্রশংসা আদায় করবো কার? চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে সকাল বিকাল সন্ধ্যা সব সময় আজ থেকে জিকির চালু হবে কার? মনে থাকবে তো মুসলমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে উপদেশ দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্না শিরিকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে দিয়ে ব্যবসা বাণিজ্য হবে না, আমারে টাকা দেন, আমি বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে তোমারে দেওয়ার মতো টাকা পয়সা আমার কাছে নাই। বলে না আব্বা, দেওয়াই লাগবে, আমারে দিয়ে ইমামতি হবে না, ওয়াজ নসিহত হবে না, আপনার অন্য অন্য ছেলেরা ইমামতি করতে পারে। বলেন তো বাজান, আলেমের বেটা সবাইকে আলেম হয়, ডাক্তারের বেটা সবাইকে ডাক্তার হয়। আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা বলেন না কেন? হাজির বেটাও পাজি হয়, আবার পাজির বেটাও হাজি হয়, জালেমের বেটাও আলেম হয়, ডাকাতের বেটাও ডাক্তার হয়। কথা বলেন ঠিক কিনা? লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সেই বন্ধুর কাছে গেলে আজ পর্যন্ত যত মানুষ পাঠাইছি কেউ তো ফেরত আসে নাই। এই বিশাল ভয়ঙ্কর রাস্তা পাড়ি দিতে গিয়ে তোমার জীবন যাইতে পারে। আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদে ফেলতে পারবো না। ছেলে বড় নাসর বান্দা, ডেকে বলে, আব্বা অত শত বুঝি না, আপনি আমারে শুধু ঠিকানাটা দিয়ে দেন। ছেলে যখন বারবার যাইতে চায়, লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করবা। মনে রাখবা বিপদের আগে আর পরে 2 রাকাত করে সলাতুল হাজতের নামাজ আদায় করবা। আর পুরো সফরের ঘটনাটা কিছু অংশ লোকমানে হাকিম তার সন্তানকে বলে দিলেন। বাবা বাড়ি থেকে বের হওয়ার পরে বিশাল মরুভূমি রাস্তা পাড়ি দেওয়ার পরে তাকায় দেখবা একটা জঙ্গল দেখা যায়। সেই জঙ্গলে দেখবা ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে তুমি পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি নেবা। পথ চলতে চলতে পিছন দিকে তাকায় দেখবা জঙ্গলটা আর দেখা যায় না। ভয় পাওয়ার কোনো কারণ নাই, সামনের দিকে যাইবা। বিশাল মরুভূমি রাস্তা পাড়ি দিকে দেখবা বিশাল একটা বট বৃক্ষ, খবরদার ওই গাছের ছায়া নিবা না, নিলে তোমার বিপদ হবে। এইবার লোকমানে হাকিমের সন্তান তাকায় দেখে গাছের গোড়া একটা মুরব্বী বৈশা আছে। ডেকে বলে, বাবা না, বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। বলে, তোমার বাবা কি বলে নাই? চলতি পথে মুরব্বীর সাথে যদি দেখা হয়, মুরব্বী যা বলবে তুমি তাই করবা। বলে, হ্যাঁ বলেছে। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো। লোকমানে হাকিমের সন্তান বড় বৃক্ষের ছায়ার নিচে আশ্রয় নিলেন। ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসছে। আমার ভাইয়েরা, গাছের গোড়ায় গর্তের মুখ থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মানলেন। মুরব্বী তাকায়া দেখে সত্যি ছেলেটার বড় বিপদ হয়ে গেছে। এইবার সাপটাকে ধরলেন, ধারালো অস্ত্র দিয়ে 2টা টুকরো করলেন, পিছনের অংশ ফেলায়া দিলেন আর মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রাইখা দিলেন। ছেলে যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডেকে বলে, বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষমুক্ত করেছি। এইবার লোকমানে হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার লোকমানে হাকিমের সন্তান ডেকে বলে, মুরব্বী ও এলাকায় গিয়ে আমার বাবার পরিচয় দিলে ওই জনবসতি এলাকার মানুষ আমাকে রাস্তার পথটা দেখিয়ে দিবে, লোকেশনটা বলে দিবে, কিভাবে ওই দ্বীপে যেতে হবে। এইবার মুরব্বী ডেকে বলে, বাবা আমি তোমার সঙ্গে যদি যাই তোমার কি কোনো আপত্তি
গেছে? বলে না। এইবার মুরব্বীকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় যখন চলে গেলেন, যখনই বলেছেন আমি লোকমানে হাকিমের সন্তান, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। বলেন তো বাজান, বাংলাদেশের সবচাইতে বড় বক্তা কোরআনের দায়ী আল্লামা সাঈদী হুজুরের সন্তান যদি আপনাদের কাহালুতে এসে বলে আমি আল্লামা সাঈদী হুজুরের ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেবেন না? জোরে বলেন দেবেন না? আল্লামা মামুনুল হক তার সন্তান যদি আপনাদের এলাকায় বসে বাবার পরিচয় দেয়, তাকে কে একটু ভালোবাসা দেবেন না? অবশ্যই দেবেন। আমার ভাইয়েরা, এইবার মুরব্বীর সঙ্গে নিয়ে যখন ওই জনবসতি এলাকায় পরিচয় দিলেন, সবাই লোকমানে হাকিমের কারণে মহাব্বত ভালোবাসা দেখাইতে লাগলেন। শুধু তাই নয় বাজান, এইবার সবাই এলাকা একটা ভয়ঙ্কর সুন্দরী মহিলা ছিল। সবাই বলে বাবা বিয়ে করো, আর না করো একবার চেহারাটা দেখো। সবাই যখন অনুরোধ করলো, লোকমানে হাকিমের সন্তান মেয়েটাকে দেখার জন্য চলে গেল। মেয়েটা এতটাই সুন্দরী ছিল বাজান, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। লোকমানে হাকিমের ছেলে দেখার পরে চিন্তা করে বিয়ে যদি করা লাগে এমন মেয়েকে করা লাগবে, দেখতে এতটাই সুন্দরী ছিল। জোরে বলেন মারহাবা। এবার সবাই বলতেছে বাবা বিয়ে করার আগে এই মেয়ের একটা গোপন সমস্যা আছে, বোঝেন নাই? এলাকায় যখন আপনারা পাত্রী দেখতে যান, আশেপাশে খোঁজ খবর নিলে মেয়ের গোপন কোনো সমস্যা থাকলে বলে দেয়। কার মেয়ে? কয় অমুকের মেয়ে। কয় মেয়ে তো কয়েকদিন আগে 7 দিন কক্সবাজার থেকে আসলো একটা ছেলের হাত ধরে। কথা কন না, মানে গোপন তত্ত্ব ফাঁস হয়ে যায়। কথা কন ঠিক কি না? এইবার দিকে বলতেছে বাবা যেহেতু তুমি লোকমানে হাকিমের ছেলে মেয়েটাকে পছন্দ করেছো, বিয়ে করতে চাও, তাহলে শুনে নাও, জেনে নাও, এই মেয়েটার 1 নয় 2 নয় আরো 10 বার বিয়ে হয়েছিল। 10টা ছেলে বাসর ঘরে মারা গেছে, একটা ছেলেও জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার। এখন রাজি থাকলে তুমি বলো বিবাহের আয়োজন করব। লোকমানে হাকিমের সন্তান বলে জীবনে যা হয় হোক, এই মেয়েটাকেই আমি বিবাহ করব। জোরে বলেন মারহাবা। লোকমানে হাকিমের ছেলে বিয়ে করতে চায়, আর এই মেয়েটার স্বামীগুলো কেন মারা যায় আপনারা কি শুনবেন ভাই? কারা কারা একটু হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে বলেন লিল্লাহে তাকবীর। লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। শোনেন, ঘটনা মনে রাখা লাগবে। নবী সুলাইমানের কথা মনে আছে? এইবার লোকমানে হাকিমের ছেলে বিয়ে করতে চায়। পুরো ঘটনাটা বলবো। যুবক যারা আছে ওদের উদ্দেশ্যে কিছু বলা দরকার আছে না? নাই একটু অপেক্ষা করো। কিন্তু এই জায়গায় লোকমানে হাকিম তার সন্তানদেরকে বলতেছেন ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে আদর করে মোহাব্বত করে ভালোবাসার ডাকে ডাকা লাগবে। আল্লাহর কোরআন আপনাকে শেখাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সন্তানকে আদর করে ডাকবেন। ছেলেকে যদি বলা হয় আব্বাজান আমার কলিজার টুকরা কোথায়, আমার ছোট আব্বা কোথায়, আমার কলিজাটা কোথায়, ছেলে মেয়ে খুশি হবে না? জোরে বলেন খুশি হবে না? আদর করে ডাকতে হবে। আমরা অধিকাংশ বাবা জানি না সন্তানের হক কয়টি, বলতে পারবেন? বলেন তো সন্তানের হক কয়টি বলেন? আমরা অধিকাংশ বাবা জানি না। সন্তান আপনার কাছ থেকে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি?